আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 25 পরীক্ষার গণিতের প্রশ্ন ফাঁস হয়েছে। কিছুক্ষণ আগে আমি এইটিন টিভির নিউজটা দেখছিলাম। আসলে নিউজটা দেখার পর প্রচন্ড পরিমাণে খারাপ লেগেছে। যখনই কোনো একটা ব্যক্তিগত একটা কেন্দ্রে, কোনো একটা ব্যক্তিগত অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে এবং এই নিউজগুলো আমাদের সামনে আসে, তখন যারা দিনরাত পরিশ্রম করে দিনের পর দিন কষ্ট করে আসলে পরীক্ষা দেয়, তখন ওই পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে যায় যে আমি এত পরিশ্রম করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবো কিনা জানি না, অথচ একজন সহজেই প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে পরীক্ষা দিই। অর্থাৎ টোটালি একটা সিস্টেম। এখানে প্রশ্ন ফাঁস করছে পিয়ন, উত্তর করে দিচ্ছে শিক্ষকরা, সেই প্রশ্ন দেখে দেখে লিখছে শিক্ষার্থীরা এবং সেটা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে অভিভাবকরা। মাত্র 51 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ এই একটা মাত্র কোর্সই সামনের অল্প সময় তোমাকে পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। এই কোর্সে তুমি সকল বিষয়ের সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবে, বিগত 5 বছরের বিশাল এমসিকিউ কোশ্চেন ব্যাংক পিডিএফ আকারে পেয়ে যাবে। পরিসংখ্যানের ফিক্সড কিছু প্রশ্ন আমরা দিব, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এবং প্রত্যেকটা পরীক্ষার আমরা পরীক্ষার আগ মুহূর্তে 2 দিন বা 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিব। সেই চ্যালেঞ্জটা যারা সম্পূর্ণ করবে, ওই সাবজেক্ট তার টোটালি হাতের আয়ত্তে থাকে। পরীক্ষার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তোমাকে ফুললি সাপোর্ট দিব। পড়াশোনার রুটিন গাইডলাইন এ টু জেড মাত্র এই 51 টাকায় পেয়ে যাচ্ছ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 51 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে জানাবে যে ভাই আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এমনই একটা ঘটনা ঘটেছে চাঁদপুরে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, চাঁদপুরের মতলবে চলমান দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের নকল সরবরাহের সময় হাতে নাতে ধরা পড়েন কয়েকজন শিক্ষক ও অভিভাবক। এটিন নিউজের অনুসন্ধানের প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে 2 বছরের জেলও দিয়েছেন। চলছে নকলের মহোৎসব। শুধু ভালো ফলাফলের মধ্যেই সন্তানের ভবিষ্যৎ ভেবে নীতি নৈতিকতা ভুলেছেন কিছু বাবা মা, নিজেরাই নকল সরবরাহ করছেন। এই দৃশ্য গত 17 এপ্রিল গণিত পরীক্ষার দিনে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলি সামাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে। গোপন সূত্রের তথ্য মতে পরীক্ষা চলার সময়ে কাছের ফটোকপির দোকানে যায় এটিন নিউজ টিম। সেখানে তখন কয়েকজন শিক্ষক উত্তর লিখে দিচ্ছিলেন। অভিভাবকরা অপেক্ষায় ছিলেন নকল পৌঁছে দেবেন বলে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌড় তালা লাগিয়ে সটকে যান দোকানের মালিকও। আবারও তথ্য আসে, পরীক্ষা শুরুর 10 মিনিট পর কেন্দ্র থেকে মোটরসাইকেল করে বের হয়েছেন অফিস সহকারী গিয়াসউদ্দিন। মিনিট 15-এর মধ্যেই ফিরে আসেন পলিথিনে মোড়ানো কিছু কাগজ নিয়ে। প্রথমে কেন্দ্র থেকে বের হওয়ার কথা অস্বীকার করলেও ফুটেজ দেখানোর পর সুর বদলায়। প্রশ্ন ফাঁস, নকল সরবরাহ এবং কেন্দ্র থেকে নিয়ম বিরুদ্ধভাবে অফিস সহকারীর বের হওয়ার প্রমাণ দেখানোর পর মাদ্রাসা অধ্যক্ষের দাবি সবকিছু সুষ্ঠুভাবেই চলছে, যদিও তারই এক সহকর্মী জানান ভিন্ন কথা। পরে আসেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অফিস সহকারীকে গ্রেপ্তার এবং ফটোকপির দোকান সিলগালা ও মামলা করা হয়। সচেতন অভিভাবকরা বলেছেন, শুধু অফিস সহকারীকে গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিনের এই অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। এই জন্য চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো চক্রটিকে আইনের আওতায় আনা। আসলে এরকম শুধুমাত্র একটা কেন্দ্রে না, বাংলাদেশের অনেক জায়গায় এরকম পরিস্থিতি চলমান। সেক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই এখানে একটু সক্রিয় হতে হবে। এই কারণে প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষার সিস্টেমটা রাখতে হবে, যেখানে কোনো নকলের কোনো স্থান থাকবে না, কোনো দেখাদেখি কোনো লেখালেখির কোনো স্থান থাকবে না। অর্থাৎ যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করে পরীক্ষার হলে যাবে, তারা যেন একমাত্র ভালো রেজাল্ট করে বেরিয়ে আসতে পারে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।